বরিশাল বিএম কলেজ চেনেন না বা এর নাম হনেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। তাই এই দেখছেন বজ্রমোহন কলেজ এইটা কিন্তু মোরও কলেজ। তাই হঠাৎ করে আজকে কিন্তু কিল্লগিয়া মোর আওয়া লাগছে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝবেন না, হইতে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এইটা কিন্তু মগো বরিশাল বিএম কলেজে 5টা গেট আছে, আর এই গেটটার নাম কিন্তু মসজিদ গেট। এই জায়গায় একটা মসজিদ আছে, তো এর লেগে কিন্তু এই গেটটার নাম দিয়েছে মসজিদ গেট। এইবার আস্তে আস্তে করে সামনে আগাইতে আছি, আর যেহেতু পরীক্ষা চলতে আছে সবার অনার্স 4th ইয়ারের ফাইনাল পরীক্ষা চলতে আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টেরও কিন্তু পরীক্ষা ইনকোর্স পরীক্ষাগুলো চলতেছে, এইতে কিন্তু অনেক বেশি ভিড়। আর দেখছেন এই শহরেও কিন্তু রেমালের বেমালা টান্ডব চালাইছে। হ্যাঁ, কিন্তু যে জায়গায় গাছপালা আছে এই জায়গায় বোঝা যায় এই বিএম কলেজে যে কি পরিমাণ গাছ পড়ছে। হ্যাঁ, এই জায়গায় না এলে কেউ কিন্তু বিশ্বাস করবে না। অনেকগুলো গাছ কিন্তু কাটতে লইয়ে গেছে, হেপারও কিছু গাছ কিন্তু ওই পানির মধ্যে এমনে পড়ে রয়েছে। আর আজও কিন্তু মোর চোহের দিকে কেউ তাকাইবেন না, কারণ চোহে কি যেন হয়েছে, হঠাৎ করে চোহে অনেক ব্যথা। আর এইটা কিন্তু অনেক বড় মাঠ, আর এরকমের মাঠ কিন্তু বিএম কলেজ অনেক আছে, পুকুরেরও অভাব নাই। আর যারা নতুন হেরা কিন্তু একবার ঢুকলে রাস্তা আউলাই যাবে, কারণ বরিশালে এত বড় মানে কলেজ আর কোনো হারে নাই। আর এইটা কিন্তু ইসলামিক স্টাডিজ, এটা কিন্তু মোর ডিপার্টমেন্ট হেয়েও দেখাই দিলাম। আর আজকে মুই কিন্তু মোর ইনকোর্স পরীক্ষা শুরু হয়েছে মাস্টার্সের, হেয়ে দেওয়ার লাগিয়ে কিন্তু আইসি। হঠাৎ করিয়া মানে খবর পাইছি, হেইতে কিন্তু হঠাৎ করিয়া আইয়ে পড়ছি। এইবার কিন্তু পরীক্ষা টরীক্ষা দিয়ে এইবার বাইরে এইবার যাইতেছি। এই সময় ভাবলাম যে একটু ভিডিও করে আমিও দেখাই কি অবস্থা। আর এই কলেজটা কিন্তু সবার পছন্দ, আর এই কলেজটা মনে হয় চেনে না বা এই কলেজটা ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আর দেখছেন এই পাশটা দিয়ে যাওয়া যায়, হেইতে আইসি হাইয়া তো দেখি যে কি পরিমাণ পানি যে উঠছে। হ্যাঁ, দেখছেন এই বন্যার পানি কিন্তু এখনও নামেন নাই, ওদিকের পানি নষ্ট হয়ে ফেনা ফেনা হয়ে গেছে। আর এই মঞ্চটায় কিন্তু অনেক অনুষ্ঠান হয়, দেখছেন কি সুন্দর মঞ্চ আর কি সুন্দর মানুষজন থায়। আর এই জায়গাটা পানিতে উঠতে ভরিয়ে গেছে। এইবার কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে যাইতে আছে, এই রাস্তায় কিন্তু পানি, তাই এদিকে পানি কম, ওদিকে কিন্তু অনেক বেশি, ওদিক দিয়ে যাওয়া যাইবে না। এইবার কিন্তু এই পেজ দিয়ে আওয়া লাগছে। আর এখানে কিন্তু শুধু এই কলেজের মাইয়ে পোলাই নেই, এখানে কিন্তু অন্য অন্য হানের মানুষও কিন্তু আয় ঘুরতে দেখতে, এই যে নিরিবিলি দুইটা কথা কইতে হেল লেগে কিন্তু অনেক মানুষ আয়। আর এখানে যেহেতু অনেক গরম পড়তে আছে, কি পরিমাণ গরম হ্যাঁ তো আমরা জানিনি। আর এই গরমে কিন্তু সবাই অনেক বেশি ঠান্ডা পছন্দ। যেহেতু হঠাৎ করে এইটা কিন্তু আমার খালাতো ভাই যাই ও কইয়ে ধুইলাম, দেখা হয়েছে ও কিন্তু এইখানে ভর্তি হয়েছে এবার নতুন। হেইতে ও শরবত খাওয়াইবে, তাই যেহেতু খাওয়াবি খাওয়া। আর এই বোতলগুলো দেখে কিছু মনে হইলে না, এগুলো কিন্তু মামার সব কামের জিনিস। আর এই বাইরে ভিডিও যদি দেহ, ভিডিওর মাধ্যমে তোরে ধন্যবাদ জানাইয়ে দিলাম, যেহেতু তুই কিট্ট মানুষ। যাই হোক, একটু মস্করা করলাম। শরবতটা কিন্তু অনেক মজা আসলে, গরমে খাইতে অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু এই দেখছেন এই বিএম কলেজের মাইয়ে পোলা কিন্তু সত্যিই অনেক ভালো, কিন্তু কামের আগে পাওয়া যায়। আর এই যে বন্যে অনেকগুলো গাছ ভাঙ্গে গেছে, এর লেগে কিন্তু এর পরিবর্তে আবার অনেক বেশি বেশি ওরা গাছ লাগাইতে আছে। আসলে কথাটা কিন্তু সত্যি, একটা গাছ কাটলে 2টা গাছ লাগানো উচিত, হলে কিন্তু এই রকমের বন্যে দিয়ে কিছুটা হইলেও মানুষজন রক্ষা পাইবে, এর লেগে হইলেও উচিত। আর মুখ কিন্তু বিএম কলেজে গাছের কোনো অভাব নাই, অনেক বেশি পরিমাণে গাছ লাগাইছে। আর এই বিএম কলেজের রাস্তা দিয়ে সামনে যাইতে আছি, কারণ ওদিকে কি আছে হ্যাঁ দাম। আর এই দেখছেন, আর এইটা কিন্তু আইসক্রিমের গাড়ি, আর এখানে কিন্তু সরাসরি আইসক্রিম বানাই দেয়। আর এইখানে বিএম কলেজে আইলে এটা কিন্তু প্রথম গেট, এই গেটের সামনে এই আমার যে ফুচকা বেলপুরি খায় না, হে কিন্তু অনেক কিছু মিস করি হেলাইছে। আসলে অনেক বেশি যে স্বাদ হ্যাঁ কম না, আর একেবারে খারাপও না, কিন্তু এই জায়গায় আইলে সবাই কিন্তু এই মামার দোকানে ফুচকা খাইবি আর বেলপুরি খাইবি। যাই হোক, মুই আর ফুচকা খাবো না, মুই কিন্তু বেলপুরি রয়েছে, এইটা কিন্তু প্রথম গেট। এই বেলপুরিগুলো কিন্তু অনেক মজা আসলে। আর ওনার দোকানে কিন্তু এক ধরনেরই টক, এটা কিন্তু টক মিষ্টি টক। মোর আবার টক মিষ্টি টকটা ভালো লাগে না, মোর আবার একটু হুদা টকের এইটা ভালো লাগে, টকটা ভালো লাগে। এইবার যাই হোক, খাইয়ে লইয়ে সামনের দিকে আউগাইতে আসি। দেখছেন এখানে কিন্তু গাছের কোনো অভাব নাই, যেদিকে যাইবেন খালি সবুজ গাছ আর গাছ। আর এই যে এই মগো বিএম কলেজটা কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দেখাইতে পারিনি, ভাবছিলাম পুরোপুরি ঘুরিয়ে দেখামো, কিন্তু এত বড় কলেজ হ্যাঁ একদিনে দেখাই সম্ভব না।
না ঘুরিয়ে ঘুরিয়ে। আর দেখছেন বোতলে পানি লইয়েছিলাম দেখি একটু পানি খাইতে আসি, এক্সের গরম পড়তে আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু বেশি বেশি শেয়ার করিয়ে দিয়েন, কারণ মগো এত বড় ক্যাম্পাস মনে হয় বরিশাল বিএম কলেজের মতো এত বড় ক্যাম্পাস মনে হয় খুব কম জায়গায় আছে। হের লইগে কিন্তু কইলাম। আর এই দেখছেন রেমালের বন্যে এদিকের মাঠগুলোও কিন্তু এখনো পানিতে তলায়নি। আর ওই যে পুকুরগুলো দেখতে আছেন হের লইগে পানিতে তলাইছে কিন্তু আগে। তাই এই বিএম কলেজের লগে মনে হয় বরিশালে অনেক মানুষেরই অনেক স্মৃতি জড়াইয়ে আছে। তাই একদিন এইটা মগো স্মৃতি হইয়ে থাকবে। আর এই যে এই কলেজটা এটা কিন্তু পুরন ক্যাম্পাস, এর পাশে এইখানে এক মামায় আছে হে ওই আচার বেছে, এই আচারটা কিন্তু অনেক মজা। তাই মোর আবার চাইলতের আচার অনেক বেশি পছন্দ, এইবার কিন্তু মুই চাইলতের আচার রইছি। আর এই যে কিন্তু আম গাছ আছে, এইতে কিন্তু অনেক ছায়া আছে, অনেক মানুষ কিন্তু এইতে বওয়া। আর এই মামায় কিন্তু বিষ্ঠা অনুসারে আচারটা অনেক ভালোই দিয়েছে। আর এই চাইলতের আচারটা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি আসলে খাইতে অনেক বেশি ভালো লাগছে। আসলে বিএম কলেজে খাওনের কিন্তু অভাব নাই, বানানি খাওনটা বিশেষ করে অনেক বেশি। ঝালমুড়ি, পেয়ারা, আনারস আরও অনেক ধরনের খাবার আছে বিএম কলেজের মধ্যে। বাইরে যেমনি যাবেন হেমনি খালি খাওনের ভিড় আর খাওনের ভিড়। আর এই যে গাছ লাগাইনি আছে দেখে কিন্তু মানুষ অনেক বেশি শান্তি পায় এই জায়গায় আইলে। আর হের লইগে আইলেও কিন্তু অনেক মানুষ কিন্তু এই কলেজে পড়ে না, হ্যাপারও এই জায়গায় আইয়ে বয়, কারণ চারিদিকে এত পরিমাণ গাছগাছালি লাগাইনি। হের লইগে কিন্তু মানুষ একটু শান্তিতে আইয়ে বইতে পারে। এইবার যাই হোক পরীক্ষা টরীক্ষা দিয়ে খাইয়ে লইয়া এইবার কিন্তু বাসার দিকে যাইতে আছে। আর এই যে দেখতে আছেন এই বিল্ডিংগুলো এই পর্যন্তই কিন্তু শেষ মাজা পর্যন্তই কিন্তু একেবারে বিএম কলেজ। আর এইটা কিন্তু বরিশালের নতুন বাজার, এমন কোনো মানুষ চেনে না যে নতুন বাজারটা চেনে না। হের লাগে আমি একটু দেখাইলাম। আর এই নতুন বাজার কিন্তু সবসময় ভিড় থাকে, কারণ এটা একটা বাজার, আবার এইটা একটা রোড। হের লাগে এই রোড দিয়ে নানান জায়গায় মানুষ যায়, হের লাগে কিন্তু এই জায়গায় সবসময় মানে ভিড় থাকে, ট্রাফিক পুলিশ থাকলেও ভিড় থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।